ও আমার নওজোয়ান যুবকেরা, ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, মারা কাকে বলে, আল্লাহ মারা কাকে বলে, নবী মারা কাকে বলে? হাত তুলে দাবি করি নবী মানি, নবী মানি। এর নাম নবী মানা বলে না। গেজার আড্ডায় বসে থাকি, মদের আড্ডায় বসে থাকি, জুয়ার আড্ডায় বসে থাকি, বলি নবী মানি, নবী মানি। এর নাম নবী মানা বলে না। নবীকে মেনেছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমান উমাইয়া গভীর রাত থেকে শুরু করে দিলেন চাবুকের আঘাতে পুরো শরীর খানা দাগ হয়ে গেল, পুরো শরীর খানা পুরো রক্তাক্ত হয়ে গেল। তবুও বেলাল আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। হযরতে বেলালের শরীরটাকে নিয়ে, তার পুরো জিসিমটাকে নিয়ে, তার শরীরটাকে নিয়ে বেঈমান উমাইয়া মক্কা দলেদেরকে, বেঈমানদের দলেদেরকে ডাক দিয়ে দিল, বেলালকে মারতে লাগো, বেলালকে মারতে লাগো। কিতাবের মধ্যে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি বাড়ি নিয়ে গেল, গুলি গুলি ঘোরাতে লাগলো। বেঈমানদের মনে দয়া হলো না। হযরত বেলালকে বলে, ও হযরত বেলাল, আল্লাহকে বলে যা, নবীকে বলে যা, নবীকে মানা লাগবে না, আল্লাহকে মানা লাগবে না। বেঈমান উমাইয়ার কাছে চলে যা। হযরত বেলাল চোখ পড়া পানি নিয়ে, বুক পড়া ব্যথা নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে শুনিয়ে দিল, ও বেঈমানের দলেরা, ও বেদিনের দলেরা, আমি বেলাল এখনো পর্যন্ত আল্লাহ পাকের উপরে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে মরুভূমি অঞ্চলে টেনে 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 পুরো শরীর খানা পরা বাদার খানা রক্তাক্ত হয়ে গেল। শরীর থেকে রক্তগুলো পুরো রক্ত টকবক টকবক করে আল্লাহ জমিনে পড়ে, আল্লাহ জমিনে পড়ে। কিতাবের মধ্যে এসেছে গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, খসে খসে পড়ে যায়। তবুও বেঈমানদের মনে দয়া হলো না, বেদিনদের মনে দয়া হলো না। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকের খানার কাবার সামনে আনা হলো। হযরত বেলালকে এত মারা মারতে লাগলো। কিতাবের মধ্যে এসেছে একটা বড় পাথর নিয়ে হযরত বেলাল হুজুরের সিনার উপরে দিয়ে দিল, সিনার উপরে রেখে দিল। হযরত বেলাল আর আল্লাহকে ডাকতে পারে না, আর আল্লাহকে ডাকতে পারে না। আমার আল্লাহকে ছোট করে ডাকে, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। হযরত বেলাল আহাদ আহাদ বলে। ওই মক্কার বেদিনেরা, মক্কার কুরাইশেরা বলে দিল, ও বেলাল, তোমার শরীরে কি ব্যথা করে না? তোমার শরীরে কি লাগে না? তোমার গায়ে কি ব্যথা করে না? এত মার খেলে তবুও বলো আহাদ আহাদ। পুরো শরীর খানা, পুরো বাদার খানা, পুরো জিসিম খানা রক্তাক্ত হয়ে গিয়েছে। হযরত বেলাল কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে শুনিয়ে দিল, ও মক্কার বেদিনেরা, আমি বেলাল এখনো পর্যন্ত আল্লাহ পাকের উপরে খুশি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানা কাকে বলে বাপ শেখাচ্ছে, মন ভরে না। সাহাবা হুজুরদের ইতিহাসটা পড়বেন, চোখে পানি না আসলেও আসবে। মহব্বত পয়দা করতে হবে, এমনি এমনি পানি আসবে না। মানা কাকে বলে? হযরত বেলালের কি সুন্দর জবাব জানেন? বেঈমানদের দলে বলছে, তোমরা যখন মাটির ভাঁড় কেনো, ঠুকে ঠুকে দেখো। জোরে বলবেন না। কি গো, আমরা আপনার বাজারে গিয়ে ফাইবারের বালতি কিনি কি কিনি না বাপ? ঠুকে ঠুকে দেখি তো। হযরত বেলাল বলছে, আমাকে যতবার মারছে, যতবার আঘাত করছে, আমার আল্লাহ আমাকে টেস্ট করছে, আমার আল্লাহ আমাকে বাজিয়ে দেখছে আমি বেলাল কতটা দিনের ওপরে মজবুত হতে পেরেছি। জোরে বল, আর জোরে বলবেন না। হযরত বেলালকে বলে, বেলাল, মক্কার রানীদের সঙ্গে তোর বিবাহ দেওয়া হবে। কালো বেলাল, হাবশি বেলাল, ঠোঁটটা মোটা,
ঝুলে থাকতো, আল্লাহ জিকির করতো, বেঈমান উমাইয়ার মনে দয়া হলো না। হ্যাঁ, আমাদের বাপ দাদার ওই বেদ পূজো আমরা করে আসছি, আজকে তুমি আল্লাহ আল্লাহর মোহাম্মদকে নিয়ে এসেছো, দূরে সরিয়ে দাও। হযরত বেলালকে অফার দেওয়া হলো, তোমাকে তুমি যা চাইবে, যত মুদ্রা তুমি চাইবে, তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তোমাকে দিনার দেওয়া হবে, তবে তোমাকে একটা শর্ত আছে, তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুলতে হবে। তোকে রাজপ্রাসাদ বানিয়ে দেব, তোকে অট্টালিকা বানিয়ে দেব। হযরতে বেলাল বলেছিল, আমার টাকা লাগবে না, আমার পয়সা লাগবে না, আমার দিনার লাগবে না, আমার দিরহাম লাগবে না, আমার জায়গা জমি কিচ্ছু লাগবে না, লাগবে একটাই মাত্র, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। জোরে বলে, আরো জোরে। কোথায় মেনেছেন হ্যাঁ? এখানে যদি একটা বোম ছুড়ে মাহফিলে একটা লোক থাকবে না। আরে ততটা তো আপনাকে মানতে বলেনি আল্লাহ। তাদের দেখে শিক্ষা নিতে হবে, তাদের দেখে শিক্ষা নিতে হবে। শিক্ষা যারা নিয়েছিল তাদের দেখে শিক্ষা নেয়। যারা আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, নবীকে নবী বলে মেনেছিল, তাদের জায়গাটা আমার আল্লাহ জান্নাত করে দিয়েছে। বলেন না? আর একটু প্রাণ খুলে বলেন না, বলেন না আল্লাহুম্মা আমিন। যারাই মুহাম্মাদের পথে গিয়েছে, আল্লাহর জান্নাতটা তাদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই হযরতে বেলালকে কত অফার দেওয়া হলো, একটাই কথা বলল, সব দিতে রাজি আছি, তবে মুহাম্মাদকে দিব না। জোরে বলে। এই আবু জাহাল সুমাইয়াকে মেরেছিল, দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল। সুমাইয়া সহ্য করতে পারল না। আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি তুলে হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেলেন। সকলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমন ঈমান নিয়ে এসেছিলেন, এনেছিলেন, আর ঈমান নিয়েই তিনি ত্যাগ করলেন, আল্লাহ আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলেন। হযরতে সুমাইয়া দুনিয়া থেকে জান্নাতকে দেখছে আর হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান আবু জেহেলের মনে দয়া হয়েছিল না। এই আপনার তীরের ডাঁটখানা নিয়ে, যেটা ধনুক, যেই নিয়ে আপনার 20 চোহর লাগিয়ে মারলো তো মারলো, কোন হাতে মারলো না, পায়ে আঘাত করলো না, পেটে আঘাত করলো না। এই বেঈমানের দল আবু জাহেল কোথায় আঘাত করলো? হযরতে সুমাইয়ার লজ্জা স্থানে ভেদ করলো। হযরতে সুমাইয়া আর সহ্য করতে পারলো না। সুমাইয়াকে বলা হয়েছিল, এই সুমাইয়া, মক্কার রাজা বাদশাদের সাথে বিবাহ দেওয়া হবে, তোকে সুন্দর বাড়ি দেওয়া হবে, সুন্দর গাড়ি দেওয়া হবে, যা চাইবি তাই দেওয়া হবে। হযরতে সুমাইয়া বলেছিল, আমার টাকা লাগবে না, আমার বিল্ডিং বালাখালা লাগবে না, একমাত্র মেনেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে মানা দেখাচ্ছে। ইসলাম এত সহজে আসেনি, ইসলাম এত সহজে আসেনি। সাহাবা হুজুরদের অবদান, কষ্ট, মেহনত। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেনেছি, এই মুহাম্মদকে মেনে নিয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখাচ্ছে নবীকে মেনেছিলেন, বাপ নবীর জন্য জান দিতে রাজি হলো। যারা নবীর মহাব্বতে ছুটেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। হ্যাঁ, নবীকে যারা মেনেছিলেন তাদের দেখে শিক্ষা নেন। আমার নবীকে মেনেছিল আমার রাসূল পাকের সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মানা মেনেছিলেন? যে হযরতে উসমান গনি টাকা পয়সার ধন দৌলতের কোনো অভাব ছিল না, যাকে কিতাবের মধ্যে বলা হয়েছে গনি কথার অর্থ হলো ধনী। গানি কথার অর্থ ধনী। তিনি ছিলেন আমিরের ছেলে আমির, এই হযরতে উসমান। এই হযরতে উসমান আমিরের ছেলে আমির ছিল। আপনার কোটি টাকার আপনি মালিক হয়েছেন, হাজার হাজার টাকার মালিক হয়েছেন, কোনো আপনার অসুবিধা নাই, লক্ষ টাকার মালিক হয়েছেন, তবে নবী আর আল্লাহকে মানতে আপনাকে হবে।
মানার মতো শিক্ষা নেন। এই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মেনেছিলেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, আল্লাহর রাসূলের সাহাবারা আমার নবীর কাছে আসলেন, হুজুর পিপাসায় কাতর হয়ে যায় হুজুর, সব নোনতা পানির কুয়া, একটাই মাত্র কুয়া আছে, বীরে রুমা কুয়া, ইহুদিদের কবজায় আছে, পানি নিতে দেয় না, মাঝে মাঝে নিতে দিলে অনেক টাকা চায়, অনেক পয়সা চায়, আবার দেয় না, ফিরিয়ে দেয়। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ নবীর কাছে দিয়ে চলে গেলেন, টুক 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 করে আল্লাহ নবীর নিকটে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীকে সালাম খানা জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিল, আল্লাহ নবীকে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বেয়াদবি maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমরা পিপাসায় কাতর হয়ে যায়, আমাদের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা পিপাসায় কাতর হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়, সব নোনতা পানির কুয়া, সব নোনতা পানির কুয়া, মিষ্টি পানির কুয়া নয়, মিষ্টি পানির কুয়া নয়, একটাই মাত্র কুয়া আছে, বীরে রুমা কুয়া, ইহুদিদের কবজায় আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানি নিতে দেয় না, মাঝে মাঝে নিতে দিলে অনেক টাকা চায়, অনেক পয়সা চায়। আল্লাহ নবী বয়ান করে, আল্লাহ নবী ওয়াজ করে, আল্লাহ নবী নূরের জবান দিয়ে জানিয়ে দিল, নূরের জবান দিয়ে শুনিয়ে দিল, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা বীরে রোমাটা কেড়ে আজাদ করে দেবে? আমি রাসূলুল্লাহ বলে দিলাম যে বীরে রোমাটা কেড়ে আজাদ করে দেবে, আল্লাহ বাগের জান্নাত সে দুনিয়া থেকে কিনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান আল্লাহ নবীর কাছে চলে গেলেন, টুক 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 করে নূরের কদমের কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি maaf করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি উসমান বীরে রুমা কিনবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান, আমি বীরে রুমা কিনবো। হযরতে উসমান দাঁড়িয়ে বললেন, কিতাবের মধ্যে এসেছে কোন কোন জায়গায় পাওয়া যায় 12,000 দিরহাম দিয়ে, 20,000, 40,000 দিরহাম দিয়ে আমার নবীর কদমে বীরে রুমা কিনে আজাদ করেছিল হযরতে উসমান। জোরে বলে আর একটু প্রাণ খুলে বলতে পারলেন না? মক্কা থেকে মদিনায় যখন আসলেন হিজরত করে, মদিনার ইতিহাস হচ্ছে বুঝে, এ হযরতে উসমান গনি আমার নবীকে ভালোবেসে মোহাব্বত করেছিল, পিয়ার করেছিল। হযরতে উসমানকে বলেছেন, কানা রাফিকি ফিল জান্নাহ, উসমান আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে, আমি রাসূলুল্লাহ আমার তুমি বন্ধু। জোরে বলবেন না, আমার তুমি সঙ্গী। এই হযরত উসমান গনিকে বলেছিলেন, এই হযরত উসমান গনি আমার নবীকে মোহাব্বত করে আল্লাহর নবী যখনই সাড়া দিয়ে ডাক দিয়েছে, হযরত উসমান সাড়া দিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন কি গো, আল্লাহর নবী কতটা মোহাব্বত করেছিলেন সাহাবাদেরকে। এই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আমার নবী পাকের দুটো মেয়েকে বিবাহ করেছিলেন, যাকে বলা হয় জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী এ হযরতে উসমান গনি। জোরে বলবেন না, আর একটু প্রাণ খুলে বলতে পারলেন না? এ হযরতে উসমান গনিকে আমার নবী মোহাব্বত করেছিল। কি গো, জান্নাতুল বাকির কথা শুনেছেন? জান্নাতুল বাকি মদিনা শরীফের গোরস্থান জান্নাতুল বাকি, যেখানে একটা দুটো সাহাবাদের নয়, 10,000 সাহাবাদের কবর আছে। জোরে বলবেন না?
এই 10,000 সাহাবাদের এই গোরস্থানটা কিনে নিয়ে আজাদ করেছিল এই উসমান গনি। ছেড়ে বলবেন মানার নাম হলো ঈমান। দেখবেন কাকে বলে। কিন্তু আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আলোচনা কি অসুবিধা হচ্ছে বাপ? যদি অসুবিধা হয় আমি এলাকায় প্রথম, আমাকে একটু সাড়া দেবেন। তবে আমি অনুরোধ করব মাহফিল ছেড়ে কেউ পালিয়ে যাবেন না বাবা। এই কথাটা কিন্তু আমার কথা হয় না, আপনার কথা হয় না। যাদের জন্য আজকে সুস্থভাবে মসজিদে ঢুকে নামাজ পড়তে পারছেন, যাদের কারণে কোরআন তেলাওয়াত করতে পারছেন, যাদের কারণে মাকে পেয়েছেন, যাদের কারণে জন্মদিকি বাপকে পেয়েছেন, যাদের কারণে মাদ্রাসা পেয়েছেন, কেবল মাত্র একমাত্র আমার রাসূলের সাহাবাদের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মদিনা শরীফে ঘুরছে, গলি গলি ঘুরছে আমার নবী। ঘুরতে ঘুরতে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে গেলেন আমার নবী। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব মদিনার গুলি গুলিতে ঘুরে, মদিনার বাড়ি বাড়িতে ঘুরে আল্লাহ নবী ঘুরতে 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 একটা ফাঁকা জায়গার কাছে দাঁড়িয়ে গেলেন, সুন্দর জায়গা কাছে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী মনে মনে ভাবলেন, আহারে এই জায়গাটা যদি আমার সাহাবাদের হতো, আমি নবী বড় আনন্দিত হতাম। এই জায়গাটা আমার মনে লেগেছে, আমার পছন্দ হয়েছে, আমার মনে লেগেছে। আল্লাহ নবী টুক 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 করে আল্লাহ নবী নিজের হুজরাতে ঢুকে গেলেন। হযরতে উসমানকে দেখতে পেলেন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ডাক দিল বাবা, আল্লাহ নবী ডেকে নিল। হযরতে উসমানকে বলল, ও বাবা উসমান, আমি নবী, আমার কাছে আসো বাবা, আমি নবী, আমার নিকটে আসো বাবা, আমি নবী, আমার কাছে আসো বাবা। হযরতে উসমান আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাকে বলুন কি হয়েছে হুজুর। আল্লাহ নবী শুনিয়ে দিল, আল্লাহ নবী বলে দিল, ও বাবা উসমান, ওই জায়গাটা দেখে এসো বাবা, আমি নবী, আমার পছন্দ বাবা, আমার মনে লেগেছে বাবা, আমার পছন্দ বাবা, ওই জায়গাটা দেখে এসো বাবা। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূলের জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সাথী সঙ্গীদেরকে নিয়ে টুক 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 করে মদিনার গলি গলিতে ঘুরে, মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে বাড়ি বাড়ি চলে গেলেন। ওই ফাঁকা জায়গাটা দেখতে পেলেন, ফাঁকা জায়গাটার কাছে চলে গেলেন, ফাঁকা জায়গার কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান বলল, এই জায়গাটা কার? ওই জায়গার মালিকের কাছে গেল, মালিকের কাছে গিয়ে কিনে নিয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেল, আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে দেখে আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। ও বাবা উসমান, তুমি কি জায়গাটা দেখে এসেছো বাবা? আমি নবী, আমার পছন্দ বাবা, আমার মনে লেগেছে বাবা, আমার চয়েস হয়েছে বাবা, আমার পছন্দ বাবা, আমার মনে লেগেছে বাবা। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উসমান বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিল, আল্লাহ নবীকে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু দেখে নয় হুজুর, কিনে নিয়ে আপনার কাছে এসেছি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। শুধু দেখে নয়, কিনেই নিয়ে এসেছি। আমার নবী বললেন, উসমান, তোমাকে তো আমি কিনতে বলিনি বাপ। কি সুন্দর জবাব। পছন্দ যখন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি উসমান না দিয়ে থাকতে পারি? জোরে বলবেন না? আর একটু প্রাণ খুলে বলতে পারলেন না? জান্নাতুল বাকিতে 10,000 সাহাবা শুয়ে আছে, কিনে নিয়ে আজাদ করেছিল উসমান গনি।
অবদান, সাহাবা হুজুরদের কষ্ট, মেহনত বেকার হবে না? হবে না। কিয়ামত পর্যন্ত এদের গুণগান, এদের মান, মর্যাদা, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন। কোরআনে আল্লাহ জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমার নবীর সাহাবারা আমি আল্লাহ আমার উপরে খুশি আর আমি আল্লাহ তাদের উপরেও রাজি। জোরে বলবেন না? আর একটু প্রাণ খুলে বললেন না? এটা হলো মানা। শিক্ষা করে মানেন, মানার মতো মানেন। এই ওসমান গনির কথা স্মরণ করেন, যিনি জান্নাতুল বাকি কিনে নিয়ে আজাদ করেছিলেন আমার নবীর কদমে। জোরে বলুন সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি। জোরে বলে আর একটু প্রাণ খুলে বলেন। কি গো আপনাদের মনে হয় খিদে লেগেছে নাকি? এত আস্তে আওয়াজ কেন বাপ? এত সুন্দর মাহফিল আয়োজন করেছে, মনে হচ্ছে আমার উপরে আপনারা বেরাজ, মনে হয় খুশি নয় বেজা। না হলে সুবহানাল্লাহর আওয়াজ এমন হবে। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ বানিয়েছেন, এত সুন্দর ঘিরে, আর এই সুবহানাল্লাহ হলো? জোর নেই কেন? এই বেয়াড়া গ্রামের লোকেরা শক্তি নেই বাপ? আশেপাশে গ্রামে আমার বনগা মায়ের বাপেরা নওজোয়ান, আপনাদের কি জোর নেই বাপ? একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি, শুনতাম মসজিদে নববীর ওই মধুর আজান, উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান। জোরে বলে, আরো জোরে। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি, ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগুলি, হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ। জোরে বলে আর একটু প্রাণ খুলে বলে। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ, পেলে সুভাষ। মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলিগলি। আল্লাহুম্মা আমার নেককার দিনদার ইমানদার
আল্লাহ ওয়ালা গনেরা, এ হযরতে উসমান গনি আমার নবীকে মহব্বত করেছিলেন, আমার নবীকে পিয়ার করেছিলেন, ভালোবেসেছিলেন। কাকে ভালোবাসা বলে দেখেন, এই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ এমনই ভালোবেসেছিল, তার বিয়ের নেকার ব্যবস্থা করেছিল আল্লাহর জান্নাতে। জোরে বলবেন না, আর একটু প্রাণ খুলে বললেন না। হযরতে ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর নবীকে উনি স্বপ্নে দেখছেন খপে। নবীদের স্বপ্ন বাপ সত্যি, নবীদের স্বপ্ন সত্যি, আল্লাহ ওয়ালাদের সাহাবাদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ পাক দেখাচ্ছেন। আল্লাহ রাসূলের চাচা যান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে স্বপ্ন দেখে, গভীর রাতে স্বপ্ন দেখে। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মগিনারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ কেমন কবুল করেছিলেন। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ নবী তুর্কি সাদা ঘোড়া, তুর্কি সাদা ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী টকবগিয়ে ছুটে যাচ্ছে, আল্লাহ নবী ছুটে যাচ্ছে। হযরত ইবনে আব্বাস বলে, হযরত ইবনে আব্বাস জানায় আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। হযরত ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, দুটো কথা বলবো হুজুর। কতদিন আপনাকে দেখি না, মনটা কাঁদে, মনটা আপনার জন্য জ্বলে, দুটো কথা বলবো হুজুর, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী আল্লাহ পাকের হাবিব বুক ভরা ভালোবাসা নিয়ে আল্লাহ রাসূলের চাচা হযরত ইবনে আব্বাসকে জানিয়ে দিল, ও চাচা জান ইবনে আব্বাস, আজকে নয়, আজকে নয়, অন্য কোনো দিন কথা হবে, অন্য কোনো দিন দেখা হবে। আজকে আমি দাঁড়াবো না, আমি নবী একটু ব্যস্ত আছি, আমি নবী একটু আমি ব্যস্ততে আছি, অন্য কোনো দিন দেখা হবে। আল্লাহ রাসূলের চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মনটা কাঁদে, মনটা আপনার জন্য জ্বলে, একটু কথা বলবো হুজুর, দুটো মিনিট দাঁড়িয়ে যান হুজুর, একটু কথা বলবো হুজুর। আল্লাহ নবী শুনিয়ে দিল, আল্লাহ নবী জানিয়ে দিল, ও বাবা ইবনে আব্বাস, আজকে আমি নবী আমার তাড়া আছে, আজকে দাঁড়াতে পারবো না, কেননা আমার উসমানকে আমার আল্লাহ বা কবুল করে নিয়েছে, রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ উসমানের উপরে রাজি হয়ে আল্লাহ পাক তিনি তিনার জান্নাতে হযরতে উসমানের বিয়ের ব্যবস্থা করেছে, নেকার ব্যবস্থা করেছে। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতে উসমানের বিবাহ হতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। হুজুর আজকে দাঁড়ান না, একটু 2 মিনিট কথা বলবো, আজকে হবে না, কেন? আমার আল্লাহ কবুল করেছে উসমানকে, ভালোবেসে আল্লাহ তার জান্নাতে বিয়ের নেকার ব্যবস্থা করেছে, নেকার ব্যবস্থা করেছে, তাই আমি ওখানে যাব হাজির দিতে। আজকে আমি দাঁড়াতে পারবো না। জোরে বলো, আর একটু প্রাণ খুলে বলো, এই উসমানে গনিকে আমার আল্লাহ ভালোবেসেছিলেন, আমার নবী ভালোবেসেছিলেন। আল্লাহ নবী তাবুকের ময়দানে যাবে বাবা। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। কিতাবের মধ্যে এসেছে কিছু কম বেশি 30,000 সাহাবা। কতজন? 30,000 সাহাবা একসঙ্গে কাফেলা নিয়ে আমার নবী যাবে তাবুকের ময়দানে। তো আমার নবী বলতে লাগলো রাসূলের সাহাবাদেরকে, বাবা কার কাছে কি আছে দেবে? আমি নবী আমার হাতে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যার কাছে যা আছে দাও। সমস্ত সাহাবারা যে যা পারে সবাই দেয়, সবাই দেয়, একে একে দেয়।
হযরতে উসমান গনি উঠে বললেন, হুজুর বেয়াদবি মাপ চাই, তাবুকের ময়দানে যাবেন 30,000 সাহাবী, আমি উসমানের তরফ থেকে 100 উট দেব পিঠে মাল ভর্তি। জোরে বলুন। আর একটু প্রাণ খুলে বললেন না বাবা, কত উট দেবে বললো? 100 উট পিঠে মাল ভর্তি। আমার নবী হিসাব করে দেখলেন এতেও হবে না, আবার বলল, কার কাছে কি আছে বাবা দাও না, আমি নবী তাবুকের ময়দানে যাব, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য দেবে। হযরতে উসমান আবার দাঁড়িয়ে বললেন, হুজুর বেয়াদবি মাপ চাই, 200 উট দেব পিঠে মাল ভর্তি। জোরে বললেন না। আমার নবী আবার দেখলেন হবে না, কার কাছে কি আছে দাও না বাবা। হযরতে উসমান আবার দাঁড়িয়ে বললেন, হুজুর 300 উট দেব পিঠে মাল ভর্তি। আর একটু প্রাণ খুলে বলে, আমার নবী আবার হিসাব করলেন, হলো না। আল্লাহ নবী বলতে লাগলো, ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিল, আল্লাহ নবী শুনিয়ে দিল, ও আমার সাহাবারা, সবার হবে না বাবা, সবার হবে না বাবা, কার কি আছে আমি নবী আমার হাতে দেবে বাবা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে এগিয়ে নেওয়ার জন্য, কার কাছে কি আছে দেবে বাবা। হযরত উসমান টুক 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 করে আল্লাহ নবী কাছে চলে গেলেন, আল্লাহ নবী নিকটে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান পিঠে মাল ভর্তি 600 উট দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত উসমানকে বললেন, ও বাবা উসমান, তুমি দ্বীনের জন্য যা করেছো বাবা, তুমি ইসলামের জন্য যা করেছো বাবা, আমার আল্লাহ তোমার এই আমল, তোমার এই দান সাদকা আমার আল্লাহ বেকার করে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আল্লাহ নবী জানিয়ে দিল, আবার কার কাছে কি আছে দেবে বাবা, আমি নবী আমার হাতে দেবে। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী তাবুকের ময়দানে যাব, আমি কেঁদে কেঁদে দোয়া করব, কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার হাতে দাও বাবা। হযরত উসমান দাঁড়িয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি 950 উট দেব পিঠে মাল ভর্তি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। কত বলবো? 950 উট দেবে পিঠে মাল ভর্তি। জোরে বললেন না? আরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী দেখলে সবাই তো দিচ্ছে, কার কাছে কি আছে দিল। হযরতে ওমরকে দেখলো, এই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিল সে দিলে। সব সময় শুধু এই হযরতে উসমান আর আবু বকর হুজুরের কম্পিটিশন হতে। কি হতে? জোরে বলে, কম্পিটিশন করতে। এই যে কেরাত গজলে আমরা কম্পিটিশন দেখি, এই দিনেকে, দিনের জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে কতটা খুশি করাতে পেরেছে কোন সাহাবী। এই হযরতে ওমর আর হযরতে আবু বকর শুধু ব্যস্ত থাকতো, কেমন করে নবীর কাছে আমরা আল্লাহর কাছে ভালো হতে পারি। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, আবু বকর তো ছিল অনেক, আর বাস্তবিক নবীর সাথে হাত দিয়ে নবীর সাথে এই হযরতে আবু বকর ধন দৌলত টাকা পয়সা আমার নবীর কদমে দিয়েছিল। জোরে বলবেন না? আর একটু প্রাণ খুলে বলেন, কম ছিল না। এই হযরতে ওমর বলছে আজকে তাবুকের ময়দানে যাবে, আবু বকর তো আজকে অসহায়, কিছুই তো নাই, কি দেবে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দেব। কে বললেন? ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেই বসে আছে, আমার নবী বসে আছেন, ওমরকে দেখলেন। ওমর বাড়িতে গিয়ে একটা কাপড়ের পোটলায় একটা একটা করে জিনিস সবকিছু ভরেছে, নবীর দরবারে নিয়ে এসেছে। আমার নবী বললেন, ওমর, আল্লাহর দ্বীনের জন্য সবাই তো দিল, তুমি কি দিলে বাপ? তো বলছে, হুজুর বেয়াদবি মাপ চাই, সামান্য মাত্র হাদিয়া আমি নিয়ে আসলাম। তো বলছে, বাবা তুমি বাড়িতে কি রেখে এসেছো? কে বলছে? নবী বলছে, হুজুর বেয়াদবি মাপ চাই, বাড়িতে আমার
ছেলে আছে, মেয়ে আছে, আমার বিবি আছে, তাদের জন্য কিছু রেখে এসেছি, আর সবকিছু আপনার কদমে আমি বিলীন করে দিলাম। জোরে বলবেন না? আমার নবী বলল, যাও, আল্লাহ তোমার উপরে খুশি। জোরে বলবেন না? আর একটু প্রাণ খুলে বললেন না? হযরত ওমর বলছে, আজকে আমি হারিয়ে দেব। মনে মনে বলছে, আজকে আমি আবু বকরকে হারিয়ে দেব। আমার নবী সবাইকে খুঁজছে, দেখছে আমার আবু বকর কোথায়। আরে নবী পাকের শেষ জিহাদের ময়দান ছিল এই। হযরতে আবু বকর থেকে এই আমার নবীর যতগুলো সাহাবী ছিল, এই আমার নবীর শেষ বিদায় যেদিনে ওই যুদ্ধের ময়দান ছিল, সেই ময়দানটা হলো তাবুকের ময়দান। আমার নবী আর কোন যুদ্ধে অংশগ্রহণ করেননি। আমার নবী আবু বকর কোথায়? সবাই তো দিল, আমার আবু বকর কি কিছু দেবে না? আমার নবী দেখতে পেল আবু বকর অসহায়ের মতো একটা কাপড়ের কাটলি বানালো, পোটলা বানালো, বানিয়ে বাড়িতে যা কিছু ছিল এই কাপড়ের ভেতরে, কাটলির ভেতরে ঢুকিয়ে আমার নবীর দরবারে আদবের সাথে হযরতে আবু বকর আসছে। কি পরে জানেন? চটের টাটের জামা। কিসের? চটের, খেজুর পাতার চটের টাটের জামা হযরতে আবু বকর পরে আসছে, আর আমার নবী দেখছে আর মুচকে মুচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী উত্তর দিলেন, আবু বকর কি খবর? সবাই তো দিল, আমার ওসমান তো 950 উট দিল, পিঠে মাল ভর্তি, তুমি কিছু দেবে না? বলছে, হুজুর আমি সামান্য মাত্র হাদিয়া নিয়ে এসেছি। বাবা বাড়িতে কি রেখে এসেছো বাবা? হুজুর বেয়াদবি মাপ চাই, আমি আবু বকর বাড়িতে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলে আর একটু প্রাণ খুলে বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনও এই টান হাতটা নিয়ে তানার কপাল মোবারকে এমন ভাবে ঠুকেছিল যে আজকেও আমি আবু বকরের কাছে হেরে গেলাম। জোরে বলো। কেন? আবু বকরের কম, তবে বাড়িতে কিছু রাখেনি। আমি এত অথভাগা, আমি বাড়িতে আমার বিবি বাল বাচ্চার জন্য রাখলাম, আর আবু বকর তো সবকিছু রেখে এসেছে। বলছে, তুমি সব নিয়ে এসেছে, কি দিয়ে এসেছো? বলছে, বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? এই দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। হযরতে আবু বকরকে নিয়ে আমার নবী বলল, আবু বকর তুমি যে দ্বীনের জন্য করলে, আল্লাহ তোমাকে কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেই দোয়া চাওয়া বন্ধ হয়েছে, হযরতে জিবরাইল আমিন আমার নবীর নিকটে এসে হাজির হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ নবী হযরতে জিবরাইলকে দেখে জানিয়ে দিল, ও জিবরাইল, কম বেশি আমার কাছে তুমি 24,000 বার এসেছো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোন পোশাক পরে চলে এলে? আজকে কোন পোশাক পরে চলে এলে? এই পোশাক আমি তো এর আগে কখনো দেখি না। কম বেশি 24,000 বার আমি নবী আমার কাছে ওই এনেছো, আমি নবী আমার কাছে খবর নিয়ে এসেছো। এমন জামা তো পরো না, এমন পোশাক তো পরো না। আবু বকরের দিকে আল্লাহ নবী তাকায়, আর জিবরাইলের দিকে তাকায়। আবু বকরের যেমন পোশাক, জিবরাইল তেমন পোশাক পরে আছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে জানিয়ে দিল, কেঁদে কেঁদে শুনিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার ও আবু বকরের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়েছে। একটা দুটো ফেরেশতা নয়, একটা দুটো মালায়েকা নয়, আমি জিবরাইল আমার সাথে 70,000 ফেরেশতা পাঠিয়েছে। 70,000 ফেরেশতাদের পোশাক অন্য কিছু নয়, এই খেজুর পাতার চাটায়, এই খেজুর পাতার চাটায়, এই খেজুর পাতার চটের টাটের জামা পরিয়েছে। আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে দিল, ও আমার
ফেরেশতা জিবরাইল তুমি কে দেখতে পাও না? আজকে মদিনা নববী শরীফে কান্নার রোল উঠে গিয়েছে। আমি আল্লাহ আবু বকরকে কবুল করে নিয়েছি, আমি আবু বকরকে ভালোবেসে নিয়েছি। সবাই যে যা পারে দিয়েছে, সবাই যে যা পারে দিয়েছে, কিন্তু আমার আবু বকর ঘরেতে শুধু আমি আল্লাহ আর আমার নবীকে রেখে এসেছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। ও বাবা, ও আমার ফেরেশতা জিবরাইল, যান যান চলে যান দুনিয়ার জমিনে মদিনা নববী শরীফে। আপনি একা নয়, আপনি একা নয়, আমার মালাইকা 70,000 ফেরেশতাদেরকে এই আবু বকর যে পোশাক পরে আছে, এই আবু বকর যে এই পরিধানটা পরে আছে, ওই পোশাকটা ওই চটের, ওই চটে, ওই টাটের, ওই জামা, ওই খেজুর পাতের চটের জামা, টাটের জামা তোমরা পরিধান করে নাও। পরিধান করে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফে তোমরা 70,000 ফেরেশতা, 70,000 মালাইকা আমার নবীর সাথে মুলাকাত করে আসো। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এমনি এমনি এসেছে আবু বকরকে, এমনি আমার নবী বলেনি তুমি হলে বেশক জান্নাতি। জোরে বলো কোন আবু বকর? সব কিছু বাদ দিয়ে আমার নবী আর আল্লাহকে ঘরে রেখে এসেছে। এই খেজুর পাতার টাটের চটের টাটের জামাটা আল্লাহ এতটাই পছন্দ করে নিল, জান্নাতি খেজুর গাছের এই চটে আপনার খেজুর গাছের টাটের জামাটা পরিয়ে আমার নবীর সাথে দিদার করতে পাঠিয়েছে। জোরে বল, খেজুর পাতার চটের টাটের জামা। ভালোবেসেছিলেন নবী আল্লাহ আল্লাহর রাসূলকে, তাই আবু বকরকে কবুল করেছিল আমার আল্লাহ জান্নাতি হিসাবে। জোরে বলুন আল্লাহর নবী আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই সঙ্গে গভীর রাত্রে আমার নবী আর আম্মা জান আয়েশা কথা বলছে, আর আম্মা জান আয়েশা আকাশের দিকে তাকাচ্ছে। জোরে বলবেন না, আকাশের দিকে তাকাচ্ছে আর তারাগুলো 1 2 এমন করে গুনছে। কে? হযরতে আয়েশা, মা আয়েশা আমাদের সকলের মা, আমার নবীর আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ফেললেন, হুজুর বেয়াদবি মাপ চাই, আকাশে যে এত তারা, এই যে তারা দেখতে পাচ্ছি, এই এতগুলো তারার নেকি কি আমার আল্লাহ কাউকে দিয়েছে? আমার নবী বলল, এই যতগুলো দেখছো আমার আল্লাহ আমার উমারকে দিয়েছে। আর একটু প্রাণ খুলে বলবেন, কি গো আমার কথা আপনাদের দুঃখ হয় বাপ, কষ্ট হয়? আমার কথায় ব্যথা পাচ্ছেন নাকি? কষ্ট হয় না তো? আচ্ছা ওয়াজ হবে না বন্ধ হবে? একটু হাত তুলে সকলে বলেন তো, ওয়াজ হবে না বন্ধ হবে? নারে তাকবীর, নারে তাকবীর। এই হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনে একটু দুঃখ পেলেন। কি পেলেন? দুঃখ পেলেন যে দ্বিতীয় সাহাবী উমারের কথা বললেন, আমার আব্বার কথা তো বললো না। আমার নবী যেমনই দেখলেন মা আয়েশার মুখটা নিচে হয়ে গেছে, মাথাটা হ্যাট হয়ে গেছে, আমার নবী হাসছে আর বলছে, আয়েশা তোমার আব্বার এক রাতের ইবাদত। জোরে বলবেন, আর একটু প্রাণ খুলে বলতে পারলেন না? তোমার আব্বার এক রাতের ইবাদত। যেদিনে আমি নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছিলাম, ওই হিজরতের রাতের ইবাদত আমার আল্লাহ এতটাই পছন্দ করেছে, তাম পৃথিবীর মানুষের ইবাদত একদিকে রাখা হবে, আর তোমার আব্বা আবু বকরের একটা রাতের, ওই হিজরতের রাতের ইবাদতটা এক পাল্লায় রাখা যাবে। তাম পৃথিবীর মানুষের পাল্লাটা হালকা হয়ে যাবে। জোরে আরো জোরে। আজকে পরিবর্তন হয়ে যাবে। আমার নবী ভালোবেসেছিল আবু বকরকে, আমার নবী ভালোবেসেছিল ওমরকে, ওসমানকে, আলী হুজুরকে।
যে বেলাল দিনের জন্য এতটা কষ্ট করেছে। হযরতে বেলালকে আল্লাহর নবী যখন মেরাজ করে এসেছিল ফিরে, হযরতে বেলালকে বলেছিল, বেলাল পায়ের কদমের আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনেছি। জোরে বলুন, আরো বলুন, আরো জোরে বলুন। এমনি এমনি আল্লাহ পছন্দ করেনি, এত কষ্ট করেছে তবুও ইসলাম পরিত্যাগ করেনি। করেছে তো ইহুদিদেরকে, করেছে তো নাসারাদেরকে, কিন্তু আমার রাসূলকে ত্যাগ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাবুকের ময়দানে আমার নবী গেলেন 30,000 সাহাবাদেরকে নিয়ে। বেশ কিছুদিন থাকার পরে অত খাবার নিয়ে যাওয়ার পরেও শর্ট, অত খাবার নিয়ে যাওয়ার পরেও শর্ট। সাক্ষী দিচ্ছে কে? যিনি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী বললাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরত আবু হুরায়রা আমার নবীর হাত মোবারকে কি বরকত ছিল সেদিনে দেখেছিল, আর সবাই দেখে অবাক হয়েছিল। জোরে বলে আর একটু প্রাণ খুলবেন না। এই যে আপনারা একটা জিনিস বুঝবেন, আমাদের বাড়িতে আমরা বড় রহমত নাই, বরকত নাই, অশান্তি চাই না, শান্তি আপনার হবে বাপ। আজকে যে ওয়াজগুলো করছি একটু শুনে আমল করার চেষ্টা করে। হযরত আবু হুরায়রা তাবুকের ময়দানে হাজির আছে, সবার কাছে খাওয়ার শেষ, সবাই কিন্তু খাওয়ারের জন্য কাতর হয়ে গেছে। খোদার তো জ্বালাই, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবীকে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সবার কাছে খাওয়ার শেষ হুজুর, এই খাওয়ারের জন্য সবাই কিন্তু একেবারে নাজারি করছে। হুজুর কি করব হুজুর? আমার নবী বলল, যাও তাবুকের ময়দানে ঘুরে 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 দেখো কার কাছে কি আছে, আমি নবী আমার কাছে আনো। জোরে বলবেন না। হযরত আবু হুরায়রা থেকে riwayat, আমার আবু হুরায়রা সবার কাছ থেকে এনে মাত্র 21 খানা খেজুর হাজির করলেন। কখানা? একটু জোরে বলেন। 21 খানা খেজুর আমার নবীর কাছে হাজির করলেন। আমার নবী বললেন, এই আবু হুরায়রা এই থলেটা দেখছো, এই থলের মধ্যে ভরো। জোরে বলবেন না। হযরত আবু হুরায়রা